দেখো বন্ধুরা, মশলা মুড়ি মাখাচ্ছি। গাজর, বিট, ধনেপাতা, চানাচুর, টমেটো, কাঁচা লঙ্কা, আমতেল, ধনেপাতা, পেঁয়াজও দিয়েছি। ছেলে খাবে, মাখাচ্ছি। এখন দিচ্ছি মুড়ি। এইবারই মুড়িটা কেমন মাখাচ্ছি দেখো, শুধু দারুণ খেতে হয়। সব কিছু দিয়েছি তো, খুব সুন্দর টেস্ট হয়। এরম মশলা মুড়ি মাখিয়ে খাবেন, খেয়ে বলবেন কত সুন্দর লাগে। তাই আমার ছোট ছেলেকে মাখিয়ে দিচ্ছি। ও বললো মুড়ি খাবে, বলছে মা কী করছো? বলছি দাঁড়া, আমি একটা কাজ করছি। তোকে আজকে একটা এমন মুড়ি মেখে খাওয়াবো না। মটরশুঁটিও দিয়েছি, তুই ভুলতে পারবি না, আমি মরে গেলেও মনে রাখবি। তাই বলছি, এত সুন্দর লাগবে এই মশলা মুড়িটা, কি বলবো, দারুণ। আমি একবার আমার বোনপোকে বিরিয়ানি করে খাইয়েছিলাম। বলছিল মাসি শিখিয়ে দাও, আমি দোকান করব। আমি নবাব বিরিয়ানি করছিলাম। এই মশলা মুড়িটা মনে হবে যে তুমি তরকারি মাখিয়ে খাচ্ছ, আর এত টেস্ট হয়, মানে ধারণার বাইরে। খুব টেস্ট হয়। দেখো মশলা মুড়িগুলো কি সুন্দর, আর সেন্টটা যা উঠছে, বন্ধুদের কাছে তো পাঠাতেই পারলাম না। এই যে আম তেল করেছিলাম, আমি নিজে হাতেই আম তেল করি। হাফ জার করেছিলাম, শেষ হয়ে আসছে, অল্প আছে। এই দেখুন বন্ধুরা, দারুণ মশলা মুড়ি। এমনি মানে ফুড জিনিস দিয়ে পুরো কাশ্মীর লঙ্কা গুঁড়োর মতো লাল হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর খেতে তো অপূর্ব টেস্ট। আপনারা যদি করেন, ধনেপাতা, মটরশুঁটি, চানাচুর, গাজর, বিট, পেঁয়াজ, শসা, আমি লঙ্কাও ঘষে দিয়েছি। দারুণ, মানে লঙ্কা মুখে লাগবে না, অথচ টেস্টটা দারুণ হবে। আম তেল দিয়ে হেভি করে মাখাবে, খুব